পৃষ্ঠা 23 অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধান। এখন শোনো, আমরা অক্ষর প্রতীক গাণিতিক প্রতীকের মধ্যে অক্ষর প্রতীক একটা, তাই না? যে বাক্যে যে গাণিতিক বাক্যে অক্ষর প্রতীক থাকে সেটাকে কি বাক্য বলে আমরা? খোলা বাক্য। কি বাক্য? খোলা বাক্য। এখন এই খোলা বাক্য গঠন করে আমরা এখন সমস্যা সমাধান করব। দেখো সমস্যা কি আছে, একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকা বিক্রি করা হলো। এই বলো তো, একটি পেন্সিলের দাম কত? 6 টাকা। একটি রাবারের দাম কত? 8 টাকা। রাবার দাম কত? 8 টাকা। ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা 6 টাকায় ক্রয় করলাম। একটি পেন্সিলের দাম যদি 10 টাকা হয় তাহলে 5টি পেন্সিলের দাম কত? তাহলে আমরা কি করি? গুণ করে বের করি না? কত? একটি পেন্সিলের দাম হলো 6 টাকা, তাহলে কটি পেন্সিলের দাম কত? গুণ ক। তাহলে আমরা কি করব? জিনিসের সংখ্যা দ্বারা কি করব? গুণ করব। কি করব? গুণ। তাহলে আমরা আগে গুণ করে বের করব ক পেন্সিলের দাম। একটি রাবার আমরা একটা রাবার দাম কত? 8 টাকা। কত? একটি পেন্সিলের দাম দাম 6 টাকা। সুতরাং কটি পেন্সিলের দাম 6 গুণ ক। তাহলে গাণিতিক বাক্য। এখন কি বলছে? পেন্সিল এবং রাবারের দাম একত্রে করা। একত্রে মানে কি? যোগ। পেন্সিলের দাম এবং রাবারের দাম একত্র করব, মানে যোগ করব। যোগ করে কত হয় সেটা আমি লিখবো। দেখো কটি পেন্সিলের দাম কত? 6 ক। 6 গুণ ক যোগ, এটা পেন্সিলের দাম। আর রাবার দাম কত? একটা রাবার দাম কত? 8 টাকা। 8 সমান কি? মোট দাম হয়েছে কত? 6। এই ফলের দাম। এই গাণিতিক বাক্য হয়ে গেছে আমাদের। এখন দেখো যে গাণিতিক বাক্যটা গঠন করেছি আমরা, এখানে কি আছে? ক সংখ্যক পেন্সিল আর মোট দাম হচ্ছে খ। এখন এই একটার মান, দুইটা অজানা প্রতীক থাকলে তো আমরা মান বের করতে পারবো না। একটা দাম দেওয়া থাকলে আরেকটার দাম বের করা যাবে। যে দেওয়া আছে কাজ 1, তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো এই যেখানে কাজ 1, ক এর মান যথাক্রমে 5, 10, 15 এবং 20 হলে খ এর মান গুলো কি হবে? তাহলে ক এর মান যদি দেওয়া আছে যেহেতু 5, 10, 15, 20, তাহলে খ এর মান কত আমরা এটা বের করব। এখন লেখো ক এর মান 5 হলে খ সমান 6 গুণ ক যোগ 8 সমান বা খ সমান। দেখো এই যে আমরা এই খটা বাম পাশে লিখলাম আর এইটা লিখলাম ডান পাশে, অর্থাৎ জায়গা চেঞ্জ করলাম। ডান পাশেটা বাম পাশে, বাম পাশেটা ডান পাশে লিখে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে খ সমান, এখন ক এর মান কত? 5। ক এর মান কত? 5। তাহলে 6 গুণ 5 সমান যোগ 8 সমান, আর কি গুণের কাজ আগে, 5, 6, 30 যোগ 8 সমান কত? 30 আর 8 যোগ করলে 38। আমার বলছে কি ক এর মান 10 হলে, দেখো ক এর মান 10 হলে খ সমান 6 গুণ ক যোগ 8 সমান 6 গুণ 10 যোগ 8 সমান, আর ক এর মান 10 লিখলাম। এই যে ক এর মান 10, 6 10 কত? 60 যোগ 8 সমান কত? 68। উত্তর 68। আমি দেখো ক এর মান 15 হলে, কত হলে? 15 হলে খ সমান 6 গুণ ক যোগ 8 সমান 6 গুণ ক এর পরিবর্তে কত লিখলাম? 15 যোগ 8, 6 15 কত? 90 যোগ 8 সমান কত? 90 আর 8 দিলে 98। উত্তর 98। আবার বলছি কি ক এর মান 20 হলে, কত হলে? 20 হলে, দেখো 20 হলে খ সমান, ক এর মান 20 হলে খ সমান 6 গুণ ক যোগ 8 সমান 6 গুণ ক এর মান কত? 20 যোগ 8 সমান 6 দিকে কত? 12 আর একটা শূন্য বসাই দিলাম যোগ 8 সমান
8 আর 0 যোগ করলে 8, 2 এর 2, 1 এর 1, 128, উত্তর 128। তাহলে আমরা ক এর মান দেওয়া আছে, খ এর মান বের করলাম। বুঝতে পেরেছো? এভাবে আমরা কি করব, অজানা প্রতীকের মান বের করব। ধন্যবাদ সবাইকে।